জামাত আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টের একটি পোস্ট নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। জামাতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আদৌ কি একটি অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, আবার অসম্ভবও। কেন বলছি, চলুন একটু বিস্তার আলোচনা করা যাক। একটি অ্যাকাউন্ট হ্যাক করতে হলে একজন হ্যাকারকে করতে হয় দীর্ঘ পরিশ্রম। চোখ রাখতে হয় সেই ব্যক্তির উপর যাকে তিনি হ্যাক করতে চাচ্ছেন, যার অ্যাকাউন্টটি হ্যাক করতে চাচ্ছেন। তাকে জানতে হবে সেই ব্যক্তির কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে, কি অ্যাকাউন্ট আছে, কি ব্যবহার করছে। তবে যতটা সহজ মনে হয় একটা অ্যাকাউন্টকে হ্যাক করা, ঠিক ততটা সহজ নয়। কারণ একটা অ্যাকাউন্ট হ্যাক করতে প্রয়োজন হয় ফেসবুককে বাইপাস করা, মানে ফেসবুকের মতো বা ইউটিউব বা টুইটার, ইনস্টাগ্রামের মতো একটি বড় আইটি সেক্টরকে ভেঙে দেয়া। যদি ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার, ইনস্টাগ্রাম যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলো যদি হ্যাক হয়ে যায়, তাহলে সেগুলো রিকভার করতে কেমন সময় লাগতে পারে? এটা সবারই একটা কমন প্রশ্ন। রিকভার করতে সাধারণত যদি একজন হ্যাকার আপনার সেই অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস নিয়ে জিমেল, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর ভেরিফিকেশন যা আছে সম্পূর্ণ সব কিছু যদি রিমুভ করে দেয়, চেঞ্জ করে ফেলে, তখন সেই জায়গা থেকে আপনার 24 থেকে 48 ঘন্টার মতো সময় লাগতে পারে সেগুলোকে রিকভার করতে, বা তার থেকেও অধিক সময় অতিবাহিত হতে পারে। যখন একজন হ্যাকার সব কিছুর নিয়ন্ত্রণ নেয়, তখন সে চাইলে দুইভাবে সেটাকে ব্যবহার করতে পারে। যে সে চাইলে তার পিসিতে, যেই পিসিকে সে অ্যাটাক করেছে বা ভাইরাস পাঠিয়েছে, যেই পিসিতে ফিশিং লিঙ্ক পাঠিয়েছে, সেই পিসিতে থেকেই সেই হ্যাকার চাইলে সব কিছু, যেমন হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে পোস্ট করতে পারে, অ্যাক্সেস নিতে পারে, যে কারোর সাথে চ্যাটে কথা বলতে পারে, পরিচিত মানুষের কাছে টাকা চেতে পারে, এই কাজগুলো করতে পারে। ফিশিং লিঙ্ক আসলে কি? আমরা সবাই শুনছি শুধু ফিশিং লিঙ্ক সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে কিনা? ফিশিং লিঙ্ক হচ্ছে একটি প্রতারণামূলক লিঙ্ক, যার মাধ্যমে প্রতারণা করা হয় গ্রাহকের সাথে। কিভাবে সেটা হতে পারে অনেক মাধ্যম। এটা ব্যক্তি অনুযায়ী হতে পারে। যেমন যদি সাধারণ কোনো ইউজার হয়, সাধারণ কোনো পাবলিক হয়, সেই জায়গা থেকে তাকে অফার দেওয়া যেতে পারে 500 জিবি বা 100 জিবির ইন্টারনেটের, বা 5000 বা 10,000 টাকার, বা আইফোনের অফার দেওয়া যেতে পারে। এই ধরনের লোভনীয় অফার দেওয়া যেতে পারে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাকে ওইভাবেই অফার করতে হয়। তো এই ফিশিং লিঙ্কের মাধ্যমে তাকে অফার করে প্রতারণা করা হয়। আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো যখন হ্যাক হবে, তখন আমাদের করণীয় কী? ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা যেই সমস্ত অ্যাকাউন্টগুলো আছে, সাধারণত আমরা সব জায়গাতেই একটি নাম্বার ব্যবহার করতে পারি এবং একটি জিমেল ব্যবহার করতে পারি। প্রতিটি জায়গায় নাম্বারের পাশাপাশি ব্যাকআপ হিসেবে জিমেল ব্যবহার করবেন। যা আপনার সেই জিমেলে অথবা নাম্বারে কোনো কোড আসবে বা ফেসবুক থেকে কোনো মেসেজ আসবে, তখন সেগুলোকে সেভ করে রাখবেন, ডিলিট করবেন না। এবং সাথে সাথেই যে কোনো একজন এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন, যিনি এই বিষয়ে অভিজ্ঞ। তৃতীয়ত হচ্ছে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, সেগুলো যার কাছে কাজ করার জন্য দিয়েছেন, যেই এক্সপার্টের কাছে, তার কাছে সেগুলো জমা দিবেন এবং বুঝিয়ে দিবেন, যেন তার কাজ করতে সহজ হয়। বাকি যিনি এক্সপার্ট আছেন, তিনি সেগুলোকে গুছিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ফেসবুকের সাথে যোগাযোগ করতে হয় এবং সেই অ্যাকাউন্টগুলোকে রিকভার করতে হয়, সেটা তিনিই করে নেবেন। সোশ্যাল অ্যাকাউন্টগুলো যেন হ্যাক না হয়ে যায়, সেই জন্য আমরা কিভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বা কিভাবে সেভ রাখতে পারি। চলুন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে, সেই অ্যাকাউন্টে একটি জিমেলের পাশাপাশি একটি মোবাইল নাম্বার অ্যাড করা যায় এবং মোবাইল নাম্বারের পাশাপাশি জিমেল অ্যাড করা যায়। এটা তো প্রাথমিক ধাপ। দ্বিতীয়ত হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তৃতীয়ত হচ্ছে আইডেন্টি ভেরিফাই, অর্থাৎ আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে বা ইনস্টাগ্রাম বা যেই অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলোর সাথে আপনার ভোটার আইডি কার্ডের নাম মিল রাখবেন, ডেট অফ বার্থ মিল রাখবেন এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই করে রাখবেন। তৃতীয়ত, টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখবেন। এই কাজগুলো যদি আপনি করে রাখেন, তাহলে কিছুটা হলেও আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। তো জামাত আমিরের পোস্টকে কেন্দ্র করে যেই আলোচনা তৈরি হয়েছে, সেটি যদি জামাত আমিরের সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস সম্পূর্ণ নিয়ে থাকে হ্যাকার, তাহলে সেই জায়গা থেকে সেটা রিকভার করতে একটু সময়ের প্রয়োজন। কিন্তু যদি আগেই বলেছি যে ওই অ্যাকাউন্টটি থেকেই, অর্থাৎ ওই পিসি থেকেই যদি সেই পোস্টটি করা হয়, তাহলে সেই জায়গা থেকে সেটি রিকভার করতে খুব বেশি একটা সময় লাগার কথা না। যেই আলোচনা চলছে, আশা করি এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা কিছুটা হলেও জানতে পারছেন। তাওহীদ হৃদয়, যুগান্তর।